হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি দেবী, আর আজকে তোমরা লেগে এলাম সুন্দর একটা ব্লগ ভিডিও, মানে মিনি ব্লগ ভিডিও আর কি। তো আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল ডে, আমরা কেন কইলাম মানে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো হাজব্যান্ডের স্পেশাল ডে বলতে আমারও কোনো কম না, আমার লাগেও বহুত স্পেশাল। তো এটার লাগে কইলাম আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, আমরা স্নান টান করিয়া ঠাকুর সেবা দিলাম ঘরে দিয়া, তারপরে আমরা একটু মন্দিরও গেলাম, মন্দিরে গিয়ে একটু পূজা উজা করে এলাম, যেহেতু আজকের একটা বিশেষ দিনে ঠাকুরের কাছে গেলাম একটু প্রার্থনা করিয়া। তারপরে আমরা ঘরে আওয়ার সময় আমার হাজব্যান্ডে এদিকে লই নিল মাংস, মানে পাটার মাংস। তো আজকে ভাবছি নিজের হাতে হাজব্যান্ডে একটু ভালো করিয়া মাংস রান্না করিয়া খাওয়াইমু। প্ল্যান কিন্তু অন্যরকম আসল, যে সবরে একটু ডাকমু, একটু আয়োজন করমু, বাট শরীরে একদমই সাথ দেন না। কারণ হচ্ছে তোমরা জানো কয়েকদিন আগে আমার একটা অপারেশন হয়েছে, তো এটার লেগে মানে শরীরটা একদমই সাথ দেয় না। একটু তো নিজে খাটতে লাগবো, যদি মানুষজনটা ডাকলে এটার লেগে মানে পারছি না, আমরা নিজেরার মধ্যে টুকটাকভাবে করে লাইছি আর কি। তোমরার লগে কথা কইতে কইতে এদিকে দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে আনে রাখছি। এখন মাংসটা একটু সুন্দর করে ম্যারিনেট করে রাখি দিমু। তো এখানে আমি দেখতেই পারছো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যা যা লাগে আমি সব রেডি করে একটা প্লেটও রাখি দিছি। এদিকে মিক্সার মেশিনে সব গ্রাইন্ড করিয়া রসুন, তারপরে কাঁচা লঙ্কা, এদিকে আদা সব কিছু একদম পেস্ট করিয়া লই আইছি। আর আনছি একটু টক দই, তোমরা দেখতেই পারছো এই যে টক দইটা আমি দেবো। টক দই দিলে কি দেয় মানে মাংসটা ম্যারিনেট করার পরে খুব সুন্দর একটা কালার আয়, রান্না করার পরে সুন্দর কালার আয়, মানে ছোট্ট একটা আনছি আর কি। ডিবার টক দইয়ের সব লাগতো না, এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করিয়া আধা ঘন্টার সময় রাখি দিব। তারপরে তোমরা দেখবা যে কালারটা কতটা সুন্দর হয়, শুধু কালার না কিন্তু টেস্টটাও বেশ ভালো হয়। আর এখানে দেখো আলুটাও কাটিয়ে রাখি দিছি, আলু একটু কম করিয়ে রাখছি, আলু বেশি দিলে আবার মাংস তরকারির মধ্যে একটু জাবড়া জাবড়া করে, আমি আলু একটু কমাইয়াই দিই। আর আলুটাকে দেখো আলাদাভাবে আমি ফ্রাই করে লাই। তো যে মাংস রান্না করে না, এখানে ফাটার মাংস হোক মুরগির মাংস হোক, আলুটা কিন্তু আমি একটু আলাদাভাবে ফ্রাই করি, তখন টেস্টটাও কিন্তু মানে একটু আলাদা, একটু বেশি টেস্ট হয় আর কি। তো তোমরা দেখলে মাংসটা ম্যারিনেট করে আমি একটু সময় ডাকিয়ে রাখলাম, মোটামুটি আধা ঘন্টা পরে আমি রান্নাটা স্টার্ট করছি। আর এখন একটু কষা কষা করিয়া মাংসটা রান্না করবো আর কি। আর আজকে সবচেয়ে একটা খারাপ জিনিস খেতেছে কৌতো, ভাবছিলাম পুরোটা দিনের ভিডিওটা সুন্দরভাবে তোমরা সামনে তুলিয়া ধরবো, কিন্তু মোটেও হইল না। সব কিছু শেষ করিয়া ঠাকুর মানে মন্দিরে ঠাকুর পূজা দিয়ে আইয়া আর কি, ধরো 10টার ভিতরে সব কাজ শেষ, এদিকে বাজার বাজার করে আমরা আই গেছি। এদিকে আমার হাজব্যান্ড গেছে ডিউটি, তো আমারে মানে ভিডিও করিয়া দেওয়ার মতো কেউ আসিল না, আর খুবই তাড়াহুড়ার মধ্যে কাজগুলা করছি। এটা লেগে আর কি নিজে স্ট্যান্ডের মধ্যে লাগাইয়া যতটুকু পারছি ভিডিও করছি রান্না বান্নার, আর বাকি যেটা ডাল ভাজা বড়া এগুলো আর তোমরা সামনে তুলিয়া ধরছি না, মানে যা পারছি আর কি, শুধু ওই মাংস রান্নাটার ভিডিওই দিলাম। তারপরে খাওয়া দাওয়ার ভিডিও বাকি সব কিছুই আমি যে তোমরা দেখাইতাম, আমার মানে সময়ও পাইছি না, আর সব শেষে ভুলেই গেছি। তো এতটুকু যতটুকু ভিডিও করছি আমি এটাই তোমার সামনে তুলিয়া ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি, আর আজকের দিনটাতে আমার হাজব্যান্ডের সবাই একটু আশীর্বাদ করি।